লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি একজন আল্লাহর ওলির কথা বলি, তবে কোন চটি কিতাব থেকে নয়, বুখারী শরীফের মধ্যে আছে। আমি সেখান থেকে তুলে নিয়ে উপস্থাপন করার চেষ্টা করছি। তুমি যতই বড় দাড়ি রাখো, তুমি যতই তাসবিহ গম 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 করে কেঁপো, তুমি বাপ আর মাকে যদি আঘাত দাও, তোমার মাথায় বাজ পড়বে। পৃথিবীর কোন হুজুরের দোয়া কবুল হবে না, হবে না, হবে না। এমনও ছেলে আছে বুড়ো বুড়ির মুখ দেখবে না বলে বারান্দায় ঘিরে নিয়েছে, আছে না নাই? তবে দুটো একটা বুড়ি আছে সাংঘাতিক জ্বালিয়া। হ্যাঁ, বুড়ো বয়সে এখন বলছে আমার ছেলে বউ ভাত দেয় না। ও চাচার কপাল ভালো, ভাতের সাথে বৌমা বীজ দেয় না। বে দেওয়ার সময় মাল তখন না পুরো আঁকের রসের মতো নিংড়ে লেগে মেয়ের বাপ। আর এখন হাঁটু কোমর জব্দ হয়ে গেছে, এবার এখন মসজিদ থেকে আর বের যেন মনে হয় কি ভালো মানুষ, এলাকার সুফি সদরুদ্দিন ডিমির গলা ভাঙা। হ্যাঁ, কিন্তু ও যে কি জালালির লোক, মসজিদ কমিটি জানে, ইমাম সাহেব বাড়ি থাকলে বাড়ি জ্বালা, এখানে শিখেছে। ও প্রায় গ্রামে একটা দুটো গ্রাম থাকে, তবে আপনাদের এখানে যা বলছি ঘুমা পার পার। ও ছেলেরা, ওরা জওয়ান যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বুখারী শরীফের riwayতের মধ্যে আছে। আমি আপনাকে গল্প শোনাচ্ছি না, বুখারী শরীফের riwayতের মধ্যে আছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় পাহাড়ের চূড়ার উপরে দুই কামরা বিশিষ্ট একটি ঘর, একটি ঘরে মা আর একটি ঘরে বেটা। এই বেটাটা সাধারণ কোনো ছেলে নয়, এই বেটাটা হলো আল্লাহর একজন আবেদ বান্দা, যার কথা বুখারী শরীফে উল্লেখ হয়েছে। আল্লাহর ওলি বান্দা গভীর রজনীতে নামাজ পড়ছে, যে নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ পড়ছে আর মা পাশের ঘর থেকে চিৎকার করে বলছে বেটা একটু পানি খাবো। তখন ছেলে নামাজের নিয়ত করে দাঁড়িয়ে আছে। ছেলেটা মনে মনে ভেবে নিয়েছে নামাজ শেষ করবো, মাকে পানি পান করাবো। কিছুক্ষণ অপেক্ষা করলেন মা, আবার কিছু সময় পরে বলছে বেটা একটু পানি খাবো। তখনও ছেলে দেখবেন নামাজের নিয়ত, ছেলে নামাজের নিয়ত করে দাঁড়িয়ে আছে, ছেলে আসছে না। আবার আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মা কিছুক্ষণ পরে আবার বলছো বেটা একটু পানি খাবো। তখনও ছেলে নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়া 4, 8, 12 যে যেমন খুশি পড়তে পারো, কিন্তু 4 রাকাত নামাজ পড়বে এত দেরি হচ্ছে, তার মানে নামাজ আমাদের মতো নাকি স্পেশাল করে পড়ছে। নিশ্চয়ই স্পেশাল। আমার নামাজ কেমন? হ্যাঁ, ওদিকে যদি মনে হয় কোন রকম শুধু নিয়তটা বাঁধা অপেক্ষা, চোখ চুরিয়ে দেখে দূরে গেছে। আমরা নিজেরা যেন মনে হয় পুরো কম্পিউটার সেজদা চলছে। হ্যাঁ, সেজদাও হয় না, রুকুও হয় না, কোন রকম। হ্যাঁ বাবা, নামাজের ওয়াজিব ছেড়ে গেলে নামাজ হবে না। কিন্তু আমরা যখন নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, আমরা পড়ছি তো সময় দিয়ে। তাহলে আজ যদি টোটালের উপরে 2 মিনিট বাড়ানো যায়, মনে করেন আসরের নামাজ 2 মিনিট বাড়াবো, মাগরিবের 7 রাকাত নামাজ মনে করেন 3 মিনিট বাড়াবো, যা লাগছে সাথে 3 মিনিট যোগ করে দেবো, তাহলে নামাজটা আরেকটু ভালো হবে না? ধীরে 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 নামাজ পড়বো, তাড়াহুড়ো নয়। ধীরে ধীরে নামাজ পড়লে দেখবেন নামাজের প্রতি একটা আলাদা আন্তরিকতা, মহব্বত আসবে। প্রথম 10 দিন না আসলেও 1 মাস 1.5 মাস এই অভ্যাসটা করুন, দেখবেন তারপরে নামাজ ছেড়ে গেলে না মনের ভিতরে একটা আলাদা কষ্ট হবে। আর যারা সত্যিকারের নামাজ, তাদের নামাজ কাজা হয়ে গেলে কোনো কারণবশত ট্রেনে বা বাসে বা ঘুমিয়ে পড়েছিল, তাদের মনটা সারাদিন খারাপ থাকে না? ইস, নামাজটা কাজা হয়ে গেল, ইস এই ছেলেটি মনে মনে ভেবেছে নামাজ শেষ করে মাকে পানি দেব। 3 বার বলার পরে মা রাগান্বিত হয়ে বলছেন আল্লাহ, ও তোমার ওলি সেজেছে, আমি 1 গ্লাস পানি চাইছি, আমার দেয় না। ওর মান সম্মান তুমি ধ্বংস করে দিও। মা ঘুমিয়ে পড়েছে আর ছেলেটি নামাজ শেষ করে টুক 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 করে মায়ের ঘরে পৌঁছে গেল। যখন মায়ের ঘরে পৌঁছে গিয়েছে, দরজাটা খুলে ভিতরে গেল, চলে গিয়ে বলছে মা মা মা। কোন সারা শব্দ নাই, ঘুমিয়ে পড়েছেন। আর নাউমু আখুল মাউত, ঘুম হলো মরণের ছোট ভাই। ঘুমিয়ে গেছে মানে মারা গেছে, আর কোন সারা শব্দ নাই। কিছুক্ষণ পরে ছেলে নিজের ঘরে চলে আসলো, দরজা বন্ধ করে দিল, বিশ্রাম করছে অথবা ইবাদত করছে। কে যেন এই ঘরে দরজার সামনে চলে আসলো, এসে আওয়াজ দিচ্ছে, কে? আমি। কে? আমি। কে তুমি? বলছে আমি। দরজা খোলো। দরজা খুলে দেখতে পাওয়া যাচ্ছে কি সুন্দর একটি নারী
দেখলে মনে হবে ডানা কাটা বড়ি। সে বলছে গো আল্লাহর ওলি ইউজ মি, আমাকে ব্যবহার করুন। গুমা চৌমাথা মিষ্টির দোকানের সামনে দেখবেন বালতি বসানো আছে, ওর গায়ে লেখা আছে ইউজ মি। স্টেশনে প্ল্যাটফর্মে লেখা আছে ইউজ মি, পার্কের ভিতরে লেখা আছে ইউজ মি, মানে পানকে থুতু ফেলবে ফেলে দাও, বিমলকে কাগজ ফেলবে ফেলে দাও, কলাকে খোলা ফেলবে ফেলে দাও, কিন্তু যেখানে সেখানে ফেলো না। আজকের দিনে যে সমস্ত মেয়েরা পেট পিট আলগা করে বেরোচ্ছে বেড়াচ্ছে, পরপুরুষকে বলতে চাইছে ইউজ মি, প্রয়োজন হলে দাওয়াত দিতে পারো, প্রয়োজন হলে ব্যবহার করতে পারো। এই নারী বলছে আমাকে ব্যবহার করো, অর্থাৎ আমার সাথে যৌন মিলন করো। আল্লাহর আবেদ বান্দা বলল দূর হ, বেরিয়ে যা। মেয়েটা বলছে কেন, এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, চলে এসো চলে এসো। কিন্তু না 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 না, কোরআন শরীফে আমার আল্লাহ কি বলছেন, আয়াতুল কুরসি শুরুতে আছে ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, পৃথিবীর কোনো মানুষ না দেখতে পাক, আমার আল্লাহ দেখেন কি দেখেন না, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। কোরআন শরীফের মধ্যে আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। ওগো আল্লাহর বান্দা, তোমার মুখ থেকে যে কথা উড়ে যায় বেরিয়ে যায়, পানিতে ডুবে যায় না, মাটিতে পুঁতে যায় না, তোমার কাছে ক্যামেরাম্যান আছে, ওরা রেকর্ড করে রেখে দিচ্ছে। হাসরের ময়দানে ঘুরিয়ে 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 দেখাবে, সেদিন তুমি কি করে মুখ দেখাবে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহর আবেদ বান্দা মেয়েটাকে তুত্তুর করে তাড়িয়ে দিয়েছে, বেরিয়ে যা চলে যা চলে যা। মেয়েটা যখন চলে যাচ্ছে, রাস্তায় যেতে যেতে একজন ছাগল চালানো রাখাল শুয়েছিল, বিশ্রাম করছে, তাকে ডেকে বলা হলো ওঠ। কি ব্যাপার, বলছে আমার সাথে যৌন মিলন কর। মহিলা বলছে, পুরুষ মানুষটি বলছে রাখাল তুমি তো একজন পতিতা, অর্থাৎ টাকার বিনিময়ে মানুষকে যৌবন ভোগ করতে দাও। বলছে হ্যাঁ। বলছে আমার কাছে নেই টাকা, আমার পকেট তো ফাঁকা, কি করব কাকা। তখন মেয়েটি বলছে তোর জন্য অফার, অফার ধামাকা, অফার ধামাকা, দিতে হবে না টাকা, পকেট ফাঁকা, চলে আয় কাকা, তুই আমার সাথে যৌন মিলন করে নে। দুজন যৌন মিলন করলো, মেয়েটি বাড়িতে চলে গেল, ছেলেটির কাজে ব্যস্ত থাকলো। কয়েকটা মাস অতিবাহিত হয়ে গেল, কয়েকটা মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেতে মেয়েটার পেটটা আস্তে আস্তে বড় হচ্ছে। পাড়ার একদল মানুষ বলছে এই অমুকের মেয়ে অমুক, এখনো বিয়ে হয়নি, আনম্যারিড, অবিবাহিত, কিন্তু তার পেটে বাচ্চা, কি ব্যাপার দেখ দেখ, জিজ্ঞাসা কর। বড় লোক পয়সা খেলে লোক বলে শ্বাস করে খাচ্ছে, আর গরিব মানুষ পয়সা খেলে লোক বলে অভাব হয়েছে তাই খাচ্ছে। বড় লোকের বাড়ি অনেক কিছু ঘটে যায়, বিচার করার মতো লোক পাওয়া যায় না, আর গরিব মানুষের বাড়ি কিছু ঘটে গেলে প্রকাশ্য মোড়ের মাথা ছাড়া বিচার হয় না। কথা ঠিক না? ও গ্রামের লিডার ক্যাডার বিচারক যারা শুনে রেখে দেন, সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিনটা তামা হবে, মাথার ঘিনুগুলো টক 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 করে ফুটবে। ওই দিন কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র আরশে আজিমের ছায়া থাকবে। যারা ন্যায় বিচারক হবে তাদের মাথার উপরে আল্লাহ ওই ছায়া দান করবে। আর বিচারটা যদি টাকার বিনিময়, নোটের বিনিময়, ভোটের বিনিময়, লাঠির বিনিময়, বিচারটা যদি ঘুরে যায়, মার কয় প্রকার কি কি উদাহরণ সহ চলবে। প্রমাণ যদি দেখতে হয় বাংলাদেশের দিকে তাকিয়ে দেখে নেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে বছরের পর বছর জেল খাটানো হয়েছিল ধর্ষণের আসামি হিসাবে, রাজাকার হিসাবে। যে কলমের খোঁচা দিয়েছে তার নাম হলো মানিক, যে বিচারক ছিল, কোর্টের যে জজ ছিল, বিচারকের নাম হলো মানিক। যখন সরকার পতন ঘটলো, মানিক পালানোর রাস্তা খুঁজে পেল না, বাগানের ভিতর লুকিয়েছিল। পাবলিক ধরে পিটিয়ে পিটিয়ে অন্নকোষ ফাটিয়ে ফেলেছে। খবরে দেখেছেন না দেখেন? জুলুম। তুমি লিডার হও, ক্যাডার হও, ন্যায় ন্যায়, অন্যায় অন্যায়। তুমি যদি ন্যায় বিচার করতে পারো, আল্লাহ তোমার হাসরের মাঠে, মাহশরের ময়দানে মাথার উপরে আরশে আজিমের ছায়া দান করবেন। আর বিচার যদি ডিসব্যালেন্স হয়, মরে যাওয়ার পরেই গ্রামের লোক বলবে শালা মরেছে, আরো 6 মাস আগে মরেনি, জানা যায় গেল হাসবে, ওর ঘর বাড়ি দেখে লোক দুর্নাম করবে, বদনাম করবে। আর রিকশাওয়ালা যদি মারা যায়, যদি সে প্রকৃত সৎ মানুষ হয়, তার জন্য মানুষ আফসোস করবে। কথা ঠিক না?
ওই জন্য বলেছেন কবি, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। পাখি উপরে উড়িয়া যায়, নিচে থাকে ছায়া, মানুষ চলিয়া যায়, থেকে যায় শুধু মায়া। দিল্লির বাদশা শাহজাহান মানুষটা ইন্তেকাল করেছে, তার কবর পুলিশ দিয়ে পাহারা দেওয়া আছে না? আর আমাদের মতো মুসলমানকে সুযোগ পেলে গলা ধাক্কা দিচ্ছে, কখনো এসআইআর, কখনো সিএ, কখনো বলছে বাংলাদেশ চল যাও। তার কারণটা আসলে কি ব্যাপার জানেন? কুড়ুল ঝগড়া করছে, গাছ কাটতে বলছে কেটে ফেলবো, কুড়ুল বলছে পারবি না, গাছ বলছে পারবি না, কুড়ুল বলছে কেটে ফেলবো, গাছ বলছে পারবি না। কুড়ুল বলছে তুই কি পাঙ্গা নিচ্ছিস? বলছে ভাই পারবি, যদি আমার জাত ভাইকে নিয়ে তোর বাঁটটা বানাতে পারিস, ও ধরবে, তুই আমার পেটে লাথি মারবি, আস্তে আস্তে আমি কেটে খান খান হবো। আজকে মুসলমানদের অবস্থা ঠিক তেমন, কথা ঠিক না? এতটুকু আপনাকে বুঝতে হবে। মুসলমানদের যারা আমাদের সংখ্যালঘু লিডার সেজেছে, তাদের মুখে তেমন কোনো কথা নেই, না ওয়াকাফ নিয়ে, না অন্য কিছু নিয়ে কোনো কথা নেই। অথচ এক শ্রেণীর মানুষ বলেছিল, আমাদের রাজ্যের যারা ক্ষমতায়, বলেছিলেন আমরা যদি বেঁচে থাকি এনআরসি হতে দেবো না, সিএ হতে দেবো না, এসআইআর হতে দেবো না। এসআইআর যদি হয় আমাদের বুকের উপর থেকে হবে, কিন্তু এসআইআর শুরু হয়েছে না হয়নি? ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে হবে না, আমরা আছি, ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে হবে না। আজকের দিনে যেমন এসআইআর শুরু হয়ে গেল, ওই রকম তলে তলে ওয়াকাফও চলে যাচ্ছে না তো? যে কবরস্থানে আমাদের মুরব্বিরা শুয়ে আছেন, ওই কবরস্থান তারা দখল নিতে চাইছে। যে মসজিদ আমাদের পূর্বপুরুষরা জায়গা দিয়ে গেছে, সেই মসজিদ তারা দখল নিতে চাইছে কেন? ডাল মে কুছ কালা হ্যায়, সিক্কা বাপ মে হাড্ডি হ্যায় বললেই বলে এরা রাজনীতির কথা বলে না। আমি আমার অধিকারীর কথা বললে সেটা রাজনীতি, তোমরা বলো না কেন? এমন হঠাৎ ফোন আসছে, বলে হুজুর জলসাটা কেটে দেন। 3 দিন আগে কি হবে? বলছে আপনার আমাদের এলাকায় আসা না। হ্যাঁ বললাম তাই বলছে, তাই না কেটে দাও, কি করব? চলছে, কারণ আমি তো রাজনীতির কথা কিছুই বলি না। আমার কবরস্থান নিয়ে নেবে বলছে, আমার মাদ্রাসা মসজিদ নিয়ে নেবে বলছে, এটা আমি বলতে পারবো না। বাধা দিচ্ছে কারাই নেড়ে, এই নেড়ে তারা নেতা সেজেছে। দুঃখ, আফসোস, কষ্ট, ঠিক আছে। আর দোকানগুলো কোন দিকে? একটু দূরের দিকে বসেছে নাকি? একটু দূরে তো, হ্যাঁ, কারণ মেয়েরা যেভাবে দল দল বেঁধে যখন বেরোচ্ছিল আমি দেখেছি, নিশ্চয়ই জাহান্নাম আছে। আর আমি দিচ্ছি দোকানের বিষয়, যারা দোকানকে বসায়, দোকানকে সমর্থন করে, 2-4টা লোক দোকান না বসালে জমে না, ও পুরো পাক্কা ইবলিসের দালাল। দোকানের জন্য, বাজারের জন্য ইবলিস খুশি হয়েছে, কোরআন শরীফের তাফসীরে আছে। আর আজকের দিনে কমিটি বলে দোকান টোকান না বসালে আমার কিরকম জলটা ফাঁকা ফাঁকা লাগে। দোকান বসালে কি হবে? ওই পাড়ার ছেলে এই পাড়ার হাত ধরে টানবে, লস টাকার হবে। 5 টাকার আইসক্রিম কিনে ডিপ ফ্রিজে দিচ্ছে, কেনটা? বলছে কোচি স্কুলে গেছে, এখন বাইরে খাইলে গলে যাবে, তাই ডিপ। তাহলে আইসক্রিম গলে গেলে ক্ষতি কত? ক্যারি ব্যাগের ভিতরে আছে, পলিথিন প্যাকিং করা, বলছে না খাঁটি, গলে যাবে পুরো, আর পরে খাওয়া যাবে না। আইসক্রিম যদি ডিপ ফ্রিজে রাখতে হয়, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, ওর যৌবনের মূল্য কি 5 টাকার আইসক্রিমের থেকে দাম? আইসক্রিম রাখার বেলা ফ্রিজ, আর বউকে ঘরে না রেখে মেলায় তুলে দিচ্ছি, বুনকে বউকে, ওতে পরপুরুষের স্পর্শ করবে, গায়ে গা লাগবে, গলে যাবে না? দিচ্ছি কোরআনে আয়াত বলে তার সাথে দেবো, ডাইরেক্ট মাঝখান থেকে দিলে আবার বলবে বড় উল্টো পাল্টা বলে। হ্যাঁ, আর যদি তার সাথে একটু কোরআন আর একটু হাদিস দিয়ে দেওয়া যায়, উল্টো পাল্টা ও ভাবলো দরকার কি আছে? এই যে বউদের টিপ পরানো হয়, জীবনের প্রথম টিপ কে পড়েছে? এই টিপ তো ইসলাম ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়েছিল। এই দেব পাইল পৃথিবীটা আমাদের বড় ভাবে পছন্দ কোনটা? টিপ মুসলমানদের জন্য হারাম। আর আজকে বউটা টিপ পরিয়ে রাস্তায় বার করে, বউ মোটরসাইকেল স্পিড চালিয়ে যাচ্ছে, এই চার দোকানে বসে লালটু আর বউ টিপ পরে হেভি লাগবে না? তা গ্রামীণ ব্যবসায় বলছো ভাই ভাবি কি পরিয়ে তো শাড়ি না মুশারি সব তো দেখা যাচ্ছে, বলছো হুজুর শুধু কি আমি একা দেখবো, পাড়ার লোকের হক নেই?
কেন কি কুরবানির গরু না আগেকার ছাগল? পাড়া লোকের হক আদায় করছে। আপনারা জানেন, শুধু ধরিয়ে দিচ্ছি, আমি ঘটনা বলবো না। তীর জীবনে প্রথম পড়েছিল কোথায়, কবে জন্ম? সেই হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য যে মহিলারা ডান্স করেছিলেন, ওই ডান্স করেছিল, ওই মহিলাদেরকে পুরস্কার দেওয়া হয়েছিল। সেখান থেকে তীরের উপর, শুনতে পাচ্ছেন কথা? যেমন খেলা হলে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, এই যে টাকা তো যা দেওয়া দেয়, কিন্তু তাছাড়া এই দেয় না, কি বলে না, লম্বা মতো। তো ওই রকম যারা ওই ফেরেশতাকে তাড়িয়ে দেওয়ার জন্য ডান্স করেছিল অর্ধনগ্ন হয়ে, তাদেরকে কপালে একটা চিহ্ন দেওয়া হয়েছিল। আজকের সমাজে সেটাই হলো প্রচলিত রীতি। তাহলে আমরা কোথায়? দাদা হুজুর, পাঁচ হুজুর যে জলকে সাফ করেছিল, সেরে গেলে দেওয়া হতো, সেই জায়গা থেকে ছেড়ে সব পরিষ্কার করলো। আর আমাদের জলসা কমিটির ছেলেরা আবার সেই পুতুল বিক্রি করাচ্ছে 200 টাকা ভাড়া নেওয়ার জন্য, আপনার চাঁদা নেওয়ার জন্য। তাহলে আমরা প্রকৃতপক্ষে ইসলামের শত্রু না বন্ধু? বললি না চুল উঠে যাবে, বলবে সব কথা বলছে, একটু ওয়াজ করে না। ওই জন্য একটু প্লেন দেওয়ার চেষ্টা করছি, কারণ আমি এদিকে খুব একটা আসি না। হ্যাঁ, কারণ একটু গজল টজল বললি ভালো লাগে লোকের। আমার গলাও খারাপ, তলাও খারাপ, গজল টজলাই বলি না। বশির আল্লামা হুজুর উনি কিতাবে লিখেছেন, কেউ যদি গানের সুরে কোরআন শরীফ পড়ে বেঈমান হবে। আজকাল অধিকাংশ গজল যারা গাইছে 12 আনা নয়, 99% গজল গানের সুর আছে না। আর অধিকাংশ জলসা কমিটি তো দেবের ফুল তো হয়, দেবের বন্ধু, যেই গানের সুরে গজল বলছে কথা খারাপ। আমার বলতে আরো দুটো গজল শুনে টাকা খোদার মারাত্মক গজল বলেই বুঝিয়ে বুক করে দিল, দাও বাবা বলে দাও। যে যত বেশি গানের সুরে গজল চালাতে পারবে, তার বাজার আজকের দিনে খুব হাই ডিমান্ড চলছে। 20,000 দিয়ে দেবো, 25,000 দিয়ে দেবো। আরে ধর্মের নামে অধর্ম, সাবধান। দুটো পায়ে ধরে বলছি, প্রয়োজন হয় আলাদা ফাংশন দাও, কিন্তু জলসার স্টেজ তৈরি করে আর সেখানে বাচ্চাদের বসিয়ে সেটা ফাংশন করো। ওই জন্য আমাদের মতো বক্তাদের না আল্লাহ হাসরের ময়দানে বোমা শয়তান আমাদের মতো বক্তা, আপনাদের আমাদের মতো বক্তা হাসরের ময়দানে বোমা শয়তান করে তুলবে। এই খোঁজদেরপুরের লোক জান্নাতে যাবে, আমার মতো হুজুর দেখবে 15,000 টাকা ভিজিট ছিল, মাল ধরা পড়েছে। কারণ আমরা মালে খুশি, আমরা মালে খুশি। আমাদের নিয়তের গন্ডগোল, তো কমিটিরও গন্ডগোল, হুজুরেরও গন্ডগোল। হযরত আবু হুরায়রা, আল্লাহর নবীর সবচেয়ে হাদিস বেশি বর্ণনাকারীদের মধ্যে হযরত আবু হুরায়রা হলো অন্যতম। আল্লাহর নবী ইন্তেকালের পরে হাদিসের দার্স দিতেন হযরত আবু হুরায়রা। তাই একজন তাবি মানে যে রাসূলকে দেখেনি কিন্তু রাসূলের সাহাবাদেরকে দেখেছেন, তাদেরকে বলা হয় তাবি। তো একজন ব্যক্তিটার নাম আমার ঠিক জানা মনে নেই, বললে ভুল হতে পারে। সে খুঁজে হযরত আবু হুরায়রার কাছে গিয়েছেন, গিয়ে দেখছেন অনেক মানুষ জড়ো হয়ে আছে। বলছে কি ব্যাপার এখানে? বলছে এখানে হাদিসের দার্স দেয়া হচ্ছে। কে? বলছে হযরত আবু হুরায়রা দার্স দিচ্ছেন। আল্লাহর নবীর কথাটা শুনেই ওই তাবি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর সবাই কথাবার্তা বলে চলে যাওয়ার পরে এই তাবিটা বলছেন, ভাই একটা কথা বলবো। বলছে বলো। বলছে আপনার কাছ থেকে আমি জানতে চাই এমন একটা হাদিস যেটা আপনি আল্লাহর নবীর মুখ থেকে সরাসরি আপনি শুনেছেন, আমি এমন একটা হাদিস আপনার কাছ থেকে শুনতে চাই। হযরত আবু হুরায়রা বললেন শুনবেন? বলল হ্যাঁ। বলেই হযরত আবু হুরায়রা আবার এই অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেলে যেমন করণীয় মানুষ যার থাকে, পানি টানি দেওয়া বা কিছু, যখন জ্ঞান ফিরল আবার বলছে আমি এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবীর মুখ থেকে আমি সরাসরি শুনেছি, সেই হাদিসটাই শোনাবো। বলে আবার অজ্ঞান। এই তাবি মনে মনে ভাবছে আমি হাদিস শুনবো বলেছি, তা তো অজ্ঞান হয়ে যাচ্ছে কেন? আবার সুস্থ হয়ে উঠলেন, আবার বললেন আমি এমন একটা হাদিস শোনাবো যা আমি দয়াল নবীর মুখ থেকে সরাসরি শুনেছি। বলে আবার পরপর চার হুজুর আসতে বলেন নাকি? আচ্ছা, তো আমি অবশ্যই তাকবীর দেব, একটু হাদিস থেকে একটুখানি টেনে দেন। カチカチしてカチカチ。সবাই মিলে একটু তাকবীর। নারে 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 তাকবী
ভাই ফুরফুরা শরীফ থেকে হুজুর কেবলা এসেছেন, আমরা খুশি কি খুশি না? সবে একটু ভক্তির সাথে দাও, মুহাব্বত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, চাচা জান হুজুর কেবলা, চাচা জান হুজুর কেবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, খোজদলপুর শেখপাড়া গ্রামের বাৎসরিক ইসালের সওয়াব। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুনেন আমার দিকে কথাটা খেয়াল। তো চারবার অজ্ঞান হয়ে যাওয়ার পরে এবার যখন উঠে দাঁড়িয়েছে, স্বাভাবিক হলে তখন বলছে আল্লাহর নবী মুখ থেকে আমি শুনেছি ময়দানে মাহশরের দিন তিন শ্রেণীর ব্যক্তিকে ডাকা হবে। তার মধ্যে একজন হলো আলেম, আরেকজন হলো শহীদ, আরেকজন হলো দাতা। কয় শ্রেণীর মানুষকে? তিন। আলেমকে ডেকে বলা হবে তোমাকে আমি যা জ্ঞান দিয়েছিলাম, তুমি যা মানুষের কাছে পৌঁছেছো, তা কি সত্যি আমার রাজি খুশি করার জন্য পৌঁছেছিলে? বলবে হ্যাঁ আল্লাহ, তোমার রাজি খুশি করার জন্য তো পৌঁছেছি। আল্লাহ বলবেন না, তুমি মাল কামানোর জন্য, তুমি মাল কামানোর জন্য, তুমি জ্ঞান অর্জন করেছিলে, মাওলানা হয়েছিলে, তোমার মাওলানা বলবে, তাই তুমি পড়াশোনা করেছিলে নিজেকে বাবা পাওয়ার জন্য, আর জ্ঞানের কথা মানুষের কাছে পৌঁছেছো, তোমার ভিতরে উদ্দেশ্য ছিল যাও তোমার জন্য জাহান্নাম। জাহান্নামে যেতে কি আমরা সহজে চাইবো? টেনে টেনে জাহান্নামে। বাকি আছে দুজন, দুজনের মধ্যে একজন হলো শহীদ। শহীদকে বলা হবে তুমি কি আমার রাজি খুশি করার জন্য শহীদ হয়েছিল? অর্থাৎ আপনাদের ইমাম সাহেব একটু ওয়াজ করছিলেন, আমি খুব ভালো গুরুত্ব দিয়ে শুনতে পারি না, যদি নামাজ পড়ছিলাম একটুখানি আমি ওযু করে উপরে যাওয়ার সময় কানে আসলো আব্দুল্লাহ ইবনে রাওহা বলে একজন ব্যক্তির জীবনী বলছিলেন না, জাফর বিন আবু তালিব, আব্দুল্লাহ ইবনে রাওহা আর আরেকজন যায়েদ বিন হারিস, মুতার যুদ্ধের কথা বলছিলেন। তো এই মুতার যুদ্ধে তিনজনই শহীদ হবেন, এটা নবীর কাছে আগে থেকে খবর আছে না? কারণ গাড়ি ড্রাইভার তো হয় একজন, কিন্তু একটা গাড়ি যখন তিনজন ড্রাইভার দিচ্ছে, হয় দূরের রাস্তা অথবা ওই ড্রাইভার সামনে গিয়ে নেমে যাবে, আবার চালাবে। প্রত্যেক যুদ্ধেই একজন সেনাপতি হয়, হেড অফ ডিপার্টমেন্ট, কিন্তু এই যুদ্ধে যখন তিনজন করছেন, প্রথম শেষ, দ্বিতীয় শেষ, 3 নম্বর যুদ্ধটা পরিচালনা করবে, এটা নবীর কাছে খবর আছে না? তাহলে ওনারা ইসলামের জন্য শহীদ হয়েছে। আজকের আমরা কেউ করতে কিচ্ছু না, মারপিট করতে গিয়ে মরে গেছে বলে শহীদ হয়েছে, পার্টির জন্য মরে গেছে বলে শহীদ হয়েছে। আমরা তার স্মরণে শহীদকে স্মরণ করতে চাই। ওরে ও তো একদম টাটকা জ্যান্ত জাহান্নামী, কিসের শহীদ? ওকে ও টেনে 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 জাহান্নামে পাঠানো হবে। যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, যারা হাদিসের জন্য, যারা ইসলাম বাঁচানোর জন্য জীবন মরণ লড়াই করতে গিয়ে শাহাদাত বরণ হয়েছেন, তারাই তো হলো প্রকৃত শহীদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা দলের ঝান্ডা ধরে মরে গিয়ে শহীদ হই। কবরে কিরম ঝান্ডা চলছে একটু খবর নেন, সে যে কোনো পার্টি করতে পারে। ধান্দাবাজি বাকি আছে 3 নম্বর। চলে ও ছেলেরা, আমার যুবকেরা, ও আমার মুরব্বী নবাব, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক দাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। যে কথা বলছিলাম, যে দানি ব্যক্তি, তাকে ডেকে জিজ্ঞাসা করা হবে তুমি যে দান দানগুলো করতে, এগুলো কি আমার উদ্দেশ্যেই করতে? বলবে আল্লাহ তা তো নিশ্চয়ই। কিন্তু না না না, এমনও দাতা আছে দেখবেন ওর নামে মারহাবা বলা একটু কম হয়েছে, পরের বারে মাল চেপে দিয়েছে, আছে না? মানে চাঁদা তো সঙ্গে মারহাবা বলা হয় না,
এমন কিছু দাতা আছে দেখেছি নামের আগে তার টাইটেল দেওয়া হয়নি, মানে মনে করেন কথা বলছি যে কোনো আছে মাওলানা কি কাজী কি মুফতি কি হাজী সাহেব দেওয়া হয়নি, তার জন্য দেখবেন তার ভিতরে আপত্তি কেটে বলছে আমার নামটা আবার ঠিক করে রেখো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমনও দাতা আছে গোপনে গোপনে কেউ যদি গিয়ে বলে আমার মেয়ের বিয়ে, ও সেখানে খুব একটা দেয় না, আর চৌমাথার উপরে যখন কোনো কাজ হচ্ছে সেখানে দেখবেন মাল ঢেলে দিচ্ছে। এরকম দানি আছে না নাই? মসজিদের ওযুখানার দরকার সেখানে খুব একটা দেওয়ার দরকার নাই, মেলা হচ্ছে সেখানে দেখবেন দিয়ে দিচ্ছে, ফুটবল খেলা হচ্ছে সেখানে দিয়ে দিচ্ছে, গ্রামের অন্য একটা কাজ হচ্ছে সেখানে দিয়ে দিচ্ছে। কিন্তু আল্লাহ আওকাত দিয়েছে, আল্লাহ তার সম্পত্তি দিয়েছে, সম্পদ দিয়েছে, তারপরে তার কাছে গেলে তার ধর্মের কাজের জায়গায় যেটা গোপন হচ্ছে সে জায়গায় খুব একটা দেয় না। যেখানে দিলে ছবি উঠবে, ফেসবুক হবে, মিডিয়া হবে, সেখানে দেখবেন লাখ লাখ টাকা উড়ে যাচ্ছে। এরকম দানি আছে না বহু বহু। তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এদের জন্য জাহান্নাম। যখন বলবে আল্লাহ আমি তোমার রাজি খুশি করার জন্য দিয়েছি, আল্লাহ বলেন কাযাবতা, তুমি মিথ্যাবাদী, মিথ্যাবাদী, তুমি মিথ্যা বলছো, এটা কখনো সত্য নয়, তুমি তোমার নিজের বাহবা পাওয়ার জন্য দিয়েছিলে। আজকে দেখবেন এই রমজান মাস যখন এসে যায়, রমজান মাস এসে গেলে এমন কিছু বাড়ি আছে রমজান মাসে যাকাত ফিতরা, যাকাতের লুঙ্গি কিনে দিচ্ছে, ছোলা কিনে দিচ্ছে, যাকাতের মাল কিনে দিচ্ছে, এরকম কিছু বাড়ি আছে না? যাকাতের আমি মুফতি সাহেব নয়, ফতোয়া দেওয়ার আমার যোগ্যতা নাই, কিন্তু মসলাটা জানি, তাই আপনাকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। যাকাতের টাকায় কোনো মাল কিনে দিলে যাকাত হবে না, হবে না, হবে না, হবে না। যাকাত যা প্রাপ্য, যা টাকা হয়েছে হিসাব করে যারা প্রাপ্য তাদের বাড়িতে তুমি পৌঁছে দাও। তুমি যাকাতের টাকার বিনিময়ে মাল কিনে দেওয়া তুমি কে? বাবু যাকাত দিচ্ছে, বাবু যাকাত দিচ্ছে, উনি যাকাত দিচ্ছে, উনি শাড়ি দিচ্ছে, উনি শাড়ি দিচ্ছে, উনি শাড়ি দিচ্ছে। এখন আমার বাড়ির অ্যালবেস্টার ভেঙে গেছে, শাড়ি এনে দিলে অ্যালবেস্টার পানি আটকাবে না? আচ্ছা আমি যখন শাড়িটা বিক্রি করতে বলে ফকির মানা ওই বিশাল রস, ফকির হলে কি হবে? প্রতি বছর মাল বিক্রি করে, ওরা কি দেওয়া যাবে না? আপনি কিনেছেন শাড়িটা 200 টাকায়, আমি যখন বিক্রি করে বলবো ফকিরা 200 টাকা দাম বলছে, 120 টাকা নিবি? কি হয় না এরকম? হরামের সাথে আমি অনেকদিন আগে একটা রাস্তার পাশ থেকে যাচ্ছিলাম, একটা বয়স্ক লোক শুয়ে আছে, দুটো একটা কাপড় জামা ঝোলানো আছে, আর মানুষটার পাশে একটা বাচ্চা বসে আছে পাড়ার ভিতরের রাস্তা। আমি আরেকজনকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার? বলছে হুজুর ও ভিক্ষা করে তো, তার রোজার মাসে সব লোক শাড়ি টাড়ি দিয়েছে, এই সরি না লুঙ্গি টুঙ্গি দিয়েছে অনেক, তো ও তো অসুস্থ মানুষ, ও 5 জন ডাক্তার দেখাতে অনেক টাকার ওষুধ লাগে, তো ও ওষুধ কিনবে, তাই ও মালপত্র গুলো বিক্রি করছে। কারণ পাড়ার লোক নেয়, বলছে 9 টাকার মাল 3 টাকায় নেয়। আরো ব্যাখ্যা আছে, যদি ওদিকে যাব না, শুধু এতটুকু বলি, অন্তত নাম বাড়ানোর জন্য ওই বাড়ির সামনে লাইন দিয়ে দাও, 26 রোজায় দেবো, 28 রোজায় দেবো, সব ওই দিন চলে এসো। আর বড় চাচা ওই দিন ব্যাগলে বসে আছে টাকা দেওয়ার জন্য, সব লোক দেখছেন, বলছে বড় আব্বা হেভি দেয়, বড় ভাই হেভি দেয়, কবরেও দাও হেভি দেবে, ও দান, ওটা দান নয়, ওটা তোমার অবশিষ্ট মাল তুমি বার করে দিচ্ছ, মালের তুমি সিকিউরিটি দিচ্ছ, কিন্তু তারপরেও হিসাব গন্ডগোল। টাকা দিলে অনেক টাকা দিতে হবে, আর অল্প টাকায় মাল কিনলে অনেক মাল দেখাবে, তাই দিয়ে ম্যানেজ করছো। আজকে সব বক্তব্য হয় না, এখন বক্তব্য শুধু কানে আনতে হচ্ছে, বাবা কি বলবো, দুঃখের কথা, কি দুঃখ আছে বল। লোক বলছে পেট কেটে, হ্যাঁ যা ব্যথা সে ব্যথার ওষুধ, যা রোগ সেই রোগের ওষুধ দেয় না, অন্য অন্য। আর এই যাকাতের কথা না বললে কারণের কথা মনে পড়ে, ওদিকে সেই কোথায় বলতে বলতে চলে এসেছি, সেই গর্ভবতী মহিলার পেটে বাচ্চা গ্রামের মানুষ ধরে রেখেছে, মনে আছে তো? বলবেন যে হুজুর ঘুটে দিলাম না, আমি আগে বলেছিলাম বলতে বলতে প্রয়োজনে ছেড়ে চলে যাব, আবার ঘুরে সেখানে আসবো। কারণ হ্যালো শেয়ারের ভিতরে আলু কি করে গেল, এটা সহজে কি বোঝা যায় বলো? ওটা সেই প্যাকিং করার সময় দেখা গিয়েছিল, এখন আর নয়, এখন যা হবে কামড় দাও পরে বলে।
ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ও পর্দার মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক গ্রুপ লোন। ও পর্দার মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক বন্ধন লোন। তৈরি থাকো, একটু পরে ধোলাই চলবে। কারণ এখন ঘুরে বেড়াচ্ছে, দেখলে মনে হবে রাবেয়া বসরি, আর বন্ধনের স্যারের পাশে বসলে তখন মনে হচ্ছে দেবশ্রী দেবশ্রী ভাব। আছে না নাই? কি সুন্দর মাথায় ঘন্টা দিয়ে স্যারের কাছে যাচ্ছে, লোন নেবে লোন নেবে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আর হাতে তসবিহ নিয়ে গুনছে, আর নফল রোজা করে রাস্তায় ঘুরে ঘুরে মেসওয়াক করছে। এরকম ভাবি আছে না নাই? মানে ওরে রোজা করছে, পাড়ার লোকে দেখাচ্ছে, দেখো। আর আলু ভাতে বেগুনে, আমাদের সাথে লেগুনে। মেয়েরা মস্তান, হোস্টেলপুরের ছেলেরা হয়ে যাও সাবধান। ডাইরেক্ট চলছে এমন, রাতের রাস্তার রাজা হলো লরি, আর বর্তমান গ্রামের রাজা হলো নারী। আগে রাস্তায় চলতো অটো, এখন পাড়ায় পাড়ায় চলছে টোটো। যদিও গাড়িগুলো দেখতে বড় ছোট, রাস্তায় চলছে বেশি, বউরা চেপে হচ্ছে খুশি। ভিতরে বসে বলছে জেলা দাও আলো, পাড়ার লোক যেন আমাদের মুখ দেখে বলে ভালো। একটু পরে দিচ্ছি বলো, অপেক্ষা করো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি টিপের জন্মের কথা বলছিলাম, তাই তো? তার সাথে আর একটা কথা বলে যায়, এই টিপের জন্মের সাথে নেতারা যে ভিআইপি গাড়ি যাবে, সামনে একটা আলো জ্বলে আর আওয়াজ হয় টিপা টোটা টোটা, হয় না? হয় না? তার মানে সরে দাও, এলেমেলে আসছে। কে আসছে? এলেমেলে। ভোটের আগে পাড়ায় কেমন করে আসে? কাকা, চাচা, মাসি, পিসি, তার মানে মনে হয় জানো আব্বার ভাই। এমন ভাব, একদম মাটি বসে খেয়ে দিচ্ছে। আর ভোটের পরে যখন আসছে, সামনে তিন গাড়ি, পিছনে দু গাড়ি, পিপা পিপা, সরে দাও। আমার বলার উদ্দেশ্য, এই যে ভিআইপি ব্যক্তিদের গাড়ির সামনে সিগন্যাল, এর উৎস কোথায়? কোরআন শরীফের সূরা ইউসুফের মধ্যে আছে। কোথায় বললাম? সূরা ইউসুফ। আমরা আমাদের অজ্ঞতার কারণে আপনাদের বলে বোঝাতে পারি না, কারণ ওয়াজ তো সেইভাবে করা যায় না। করলি বলে গল্প করছে, ওয়াজ করতে হবে টান দিয়ে সুদ দিয়ে হেভি করে, তারপরে ওয়াজ। আর যদি কেটে কেটে বলি বলে গল্প করছে। সূরা ইউসুফের মধ্যে আছে, আল্লাহ যদি বলায় এই বাচ্চার কথা শেষ হতে হতে ওটা চলে আসবে। তিন নম্বর হলো, এই যে পাড়ার ভিতরে গ্রুপ লোনটাকে ঢোকানো হলো কেন? পাড়ার ভিতরে গ্রুপ লোনটাকে ঢোকানো হয়েছে, এটা হলো ইহুদিদের এজেন্ডা। যদি বলেন কেমন? এমনি আলুর খোলা কেউ খায় না, কিন্তু চপের ভিতরে দিলে খালি বলছে দু পিস দে, বিনুন দে, বিনুন দিল, ঠেকিয়ে দিল, হলারে মাল চলে গেল চেম্বার। দুটো খেয়ে বলছে বিশাল ব্যাপার তো। অথচ মৃত্যু বাড়ি তাড়াতাড়ি রান্না করার জন্য আলু চাপিয়ে দিচ্ছে, না ছিলে মাল খায় না, আর চপের ভিতরে পচা মাল ঢুকিয়ে দিয়েছে, ওই কিনে গেছে। 30 বছর আগেও আলুর খোলা দেওয়া হতো ব্যাংক থেকে। এই বাচ্চা যারা লোন নেওয়া তো দূরের কথা, ব্যাংকের ধারে কাছে যেত। ওরা দেখলো আলু খোলা কেউ খায় না, তাহলে আলু খোলা খাওয়াতে গেলে কি করতে হবে? চপের ভিতর দিতে হবে। ভাবি আঁচলের তলায় ঢুকিয়ে দাও, মসজিদের ইমাম সাহেব মাসে একবার গিলবে, বছরে একবার জলসাকে সাদ্দা বেশি মেরে দেবে। হ্যাঁ, তারপরে যদি দোয়া করুন, ও মালা চৌমাথা পার হবে। বুঝতে পারছেন? বাকি মনে রাখেন, যদি আল্লাহ বলায়, এও আমি ব্যাখ্যা দিচ্ছি, এটা ইহুদিদের এজেন্ডা। প্রশ্ন হচ্ছে চার, কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? প্রশ্ন হচ্ছে চার নম্বর, আমরা হতে চাই ফজিলাতবাদ। 4 নম্বর প্রশ্ন হলো, এই যে আজকের দিনে দাঁড়িয়ে বাপ আর মা ছেলে বউমার কাছ থেকে লাঞ্ছিত, বঞ্চিত, হেয়, পদদলিত, অপমানিত। গাই গরু অসুস্থ হলে তার ডাক্তার দেখায়, কিন্তু বুড়ো বুড়ির পায়ে চোট লাগলে তার ডাক্তার দেখানো এখন আর সময় পাচ্ছে ছেলেরা পায়। গরুর বেলা ওষুধ এনে গেলাচ্ছে, আর মা বলছে ওষুধ দেন সুগার, তোমার মাকে নাটক করে দেখেছে, আল্লাহ তোমার মার কিচ্ছু হয়নি। কে বলছে? আমার বউ। হ্যাঁ, আর ও বাবার বাড়ি থেকে প্রেসক্রিপশন পাঠাতে বলেছে, তাই পাল্টাচ্ছে আমার কাছে দিয়েছে, আমি নিয়ে ওষুধ কিনে দিয়েছি, আবার আমার বলছে তুমি দিয়েছো 1700 টাকা। আমার মা বলেছে 130 টাকা। তারপরে আমার মা নাটক করে আর ও দিচ্ছে।
প্রশ্ন হচ্ছে 5, আল্লাহ মাথায় দেবে জান্নাতি তাজ। 5 নম্বর প্রশ্ন হলো, আগে আই বলে মেয়েরা লোকের হাত ধরে পালাতো, এখন বাড়ির বউরা পালাচ্ছে কেন? বললে বলছে বাবা যুগ খারাপ। না চাচা, যুগ খারাপ না, তাহলে খারাপ কি জানতে গেলে কি ভাবতে হবে। প্রশ্ন হচ্ছে 6, আল্লাহ নেবেন রিস্ক। গোটা পশ্চিম বাংলায় ভোট হলো, মমতা ব্যানার্জি ক্ষমতায় বসলো, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবার হলো, কিন্তু গোটা বিশ্বের মুসলমানদের ভোটটা কবে? ভাবুন, চলুন দেখি আগে। ভাই ও বাবাজি, এই যে ছোট্ট মেয়েটার পেটে যে ছোট্ট বাচ্চা, কোথা থেকে বলছিলাম? বুখারী শরীফের রিওয়ায়াত থেকে। সেই মা বদদোয়া করেছিল, মনে আছে? ঘরের ভিতরে তাহাজ্জুদে, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এই মেয়েটিকে মোড়ের মাথা ধরে জিজ্ঞাসা করা হচ্ছে, তোর পেটে যে বাচ্চা, এই বাচ্চার বাপকে বল। মেয়েটা চুপচাপ মেরে আছে। খুব জোর করা হচ্ছে, তোর পেটে যে বাচ্চা, এই বাচ্চার বাপকে বল। মেয়েটা বলতে চাইছে না। যখন খুব প্রেসার দেওয়া হচ্ছে, আগেই বলেছি, বড় লোক পয়সা খেলে লোক বলে শখ করে খাচ্ছে, আর গরিব মানুষ পয়সা খেলে বলে অভাব হয়েছে তাই খাচ্ছে। আগেই বলেছিলাম, বড় লোকের বাড়ি ঘটে গেলে বিচার করার লোক পাওয়া যায় না। ও রাজীবপুর পার্কে, বিড়ার পার্কে, হাবড়ার পার্কে, ওদের বাড়ির মেয়েরা গেলে কোনো ব্যাপার নয়, কিন্তু অটোওয়ালা, টোটোওয়ালা, রিক্সাওয়ালার মেয়ে গেলে ওটা হয় বিরাট অপরাধ। কথা ঠিক না? তার মানে শক্তই ভক্ত, নরমে জম, তৈরি থাকো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, মেয়েটাকে যখন খুব প্রেসার দেওয়া হচ্ছে, তখন মহিলা বলল, এই পেটের ভিতরে যে বাচ্চা, এই বাচ্চার বাপ এমন একটা মানুষ, তার কথা বললে তোমরা বিশ্বাস করবে না। বলছে একটু বলে ফেল। বলছে পেটের ভিতরে বাচ্চার বাপ অন্য কেউ নয়, ওই পাহাড়ের চূড়ার উপরে যে তাহাজ্জুদ গুজারি আল্লাহর বান্দা রয়েছে, ওই আল্লাহর বান্দা হলো এই পেটের বাচ্চার বাপ। লোক বলছে, হায় হায়, মৌলী সাহেবের মাথায় টুপি, প্রেম করে চুপি চুপি, মৌলী সাহেবের মুখে দাড়ি, হারাম কাজ করে তাড়াতাড়ি। যারা দাড়িওয়ালা লোক একটুখানি ভুল করলে অনেক বড় করে গ্রামে দেখা হয় না, হয় না। আর যাদের চাচা, ওরা 3 বার ধরা পড়লেও কোনো ব্যাপার না। আর যদি একটু নামাজি লোক, দাড়িওয়ালা লোক একটু ভুল করে, সেটা অনেক বড় হয়। গ্রামের একদল লোক বলছে, হায় 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 হায়, হুজুর এমন কাজ করলো কি করে, চল 12টা বাজিয়ে দেবো। মৌলী সাহেব হুজুর ওই পাড়ে দাওয়াত আছে, যদি আসতে যাবে, হুজুর শহীদুলদের বাড়ি কেন জানতে পারে না। হুজুর যদি মাথা নিচু করে যায়, তখন বলো, হুজুর তুমি আমাদের ইমাম সাহেব, মাথাকে একটু উঁচু করে যেতে পারো না, দেখবো। উঁচু হয়ে যায়, পাশ থেকে একটা সুস্কর বলছে, মৌলী সাহেবের নেচার খারাপ, লাদেনের বউ শুধু দেখে। তার মানে মৌলী সাহেব লোক যেদিকে যাবে সেদিকে জ্বালা। জোরে গেলে দোষ, আসতে গেলে দোষ, উঁচু হলে দোষ, নিচু হলে দোষ, স্যাম্পল আছে, স্যাম্পল। ওই জন্য কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, প্রত্যেকটা গ্রামে 2 ধরনের মানুষের বাস, একদল উত্তেজিত আর একদল শান্তিপ্রিয়। উত্তেজিত জনতা মুহূর্তের মধ্যে হুজুরের ঘর ভাঙছে, এমন অন্যায় কি করে করলো, চল 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 12টা বাজিয়ে দেবো, এমন অন্যায় করলো কি করে। হুজুরের ঘর যখন ভাঙা হচ্ছে, গ্রামের শান্তিপ্রিয় মানুষ যারা, তারা গিয়ে বলছে, তোরা যে হুজুরের ঘর ভাঙছিস, তোদের কাছে তেমন কোন প্রমাণ আছে? শান্তিপ্রিয় মানুষদের অত লোক দাম দেয় রাগের মাথায়। তখন আরেকজন বলছে, আরে যার পেটে বাচ্চা সে আমাদের সাথে, প্রমাণ তো আমাদের হাতে। গ্রামে শান্তিপ্রিয় লোক যারা দেখলো, কথাটা কিন্তু মন্দ না, কিন্তু হুজুরের কাজ করতে পারে, তাই আমরা হুজুরের কাছে যাই। একদল মানুষ শান্তিপ্রিয় যারা হুজুরের কাছে গিয়ে বললেন, হুজুর তন্ময়ী বেয়াদবি মাফ করবেন, আপনার কাছে জানতে চাই, অমুকের মেয়ে অমুক, তার সাথে কি আপনি জিনা করেছেন? হুজুর অবাক হয়ে গেছে। তওবা আস্তাগফিরুল্লাহ, কসম বিল্লাহ, আমি জিনা করিনি, জিনা করিনি। হুজুরকে যখন এই কথা জি বলা হলো, হুজুর যখন এমন উত্তর দিলেন, তখন ওই ব্যক্তিরা বলতে লাগলো, হুজুর জিনা করেনি, এই তোরা ঘর ভেঙেছিস, তোরা প্রমাণ দে। ওরা বলল, আমরা প্রমাণ দেব না, হুজুরকে প্রমাণ দিতে বলো। তার মানে জোজ্জার মুল্লুকতা। 5 বছর জেল খাটার পরে বলছে,
মোহাম্মদ সাদ্দাম হোসেন অমুক বিচার অমুক কেসের বিচারে বেকসুর খালাস করে দেয়া হলো, নির্দোষ প্রমাণিত হলো। ক বছর পরে? 8 বছর পরে। কি কথা বাস্তব না বাস্তব নয়? টুপি দাড়ি থাকলে দিল্লির একজন ছিলেন শারজিল ইমাম না শারজিল ইমাম মনে হয়, যে এনআরসি আন্দোলন করেছিল, মনে পড়ে? আজ 5 বছর জেলে বন্দী আছে, তার বিচার হয়। প্রায় দেখবেন খবরের কাগজের সামনে পৃষ্ঠা আসছে মুসলমান জঙ্গি, মুসলমান জঙ্গি, একদম খবরের হেডলাইন। ধরা পড়ার পরে জঙ্গি জঙ্গি করে ঘটে গেল। 8 বছর পরে আনন্দবাজার পত্রিকা 17 নম্বর পেজের ভিতরে শুরু করে কোরআনে দিচ্ছে অমুক কেসে যাকে সন্দেহভাজন করে ধরা হয়েছিল তাকে সাক্ষ্য প্রমাণ তদন্ত করে দেখা গেল সে নির্দোষ, তাকে কোর্ট বেকসুর খালাস। কি ঘটনা ঘটছে না? আর আমরা মোল্লারা শুধু বলছি খাও দাও, নিজের আখেরাত নিজের বউ বাচ্চা চিন্তা করো, মিডিয়া করার দরকার নেই। আমরা যে জায়গায় গরুর গোশত খাচ্ছি, শুধু খোসবেলপুর এলাকার মানুষ, একটা গ্রামের মানুষ, যে কটা পাড়া আছে এরা মিলে যদি চেষ্টা করতো একটা মিডিয়া হাউস কি বানানো যেত না? একটা টিভি রিলিজ করা যেত না? তারা করুক, যা হয় হোক, দুটো গোশত ভাত খেয়ে দাও মেরে দাও। আমাদের এসব চিন্তা ভাবনা নেই, আমাদের একটা পেপার তেমন নেই, আমাদের একটা পত্রিকা তেমন নেই। যা করছে ওরা মেনে নিতে হচ্ছে। বলছে মিডিয়া বড্ড উল্টো পাল্টা বলছে, তাহলে ওটাকে উল্টো পাল্টা বলাটাকে শান্ত করতে গেলে, আপনার ভুল প্রমাণ করতে গেলে, তাহলে সেটাই তো দরকার। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এই মেয়েটির কথা শুনে যখন এমন করে সব চলে গেল, হুজুর বললেন আমি এই কাজ করিনি। ওরা বলল হুজুরকে প্রমাণ দিতে বলো। হুজুর বললেন বাবারা বাবারা বাবারা, আমাকে 2 মিনিট টাইম দাও, 2 মিনিট টাইম দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ পড়তে শুরু করেছেন। আল্লাহর ফোন নাম্বার কত? 24434। এই নম্বরে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। যুবকরা আল্লাহর ফোন নাম্বার জানে না, ফুলাদির ফোন নাম্বার মুখস্থ 1097। আপনার খোসদেলপুর থেকে গীতাঞ্জলি। ও ফুলাদি, মনের কথা খুলে বলি, আই মোর ছলো না, ইউ মোর ভুলো না, হাপি হব দুজনা, এটাই মোর কামনা। ও নম্বরে কল করলে হবে না। 24434 ফজরের ফরজ নামাজ, যোহরের, আসরের, মাগরিবের, এশার। তাই বলেছি 24434 এই নম্বরে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। আল্লাহর আবেদ বান্দা 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে তুলে দিয়েছেন 2 হাত, করছে মুনাজাত, উজ্জ্বল হয় যেন আমার ভবিষ্যৎ। ও আল্লাহ, আমি তো অপরাধ করিনি, আমার ঘরে দোষ চলে এসেছে। অপরাধ কে করেছে কেউ না জানে, তুমি জানো, তুমি তো আলিমুল গায়ব অন্তর্যামী। তো আমার ঘরে দোষ চলে এসেছে, এখন আমি কিভাবে প্রমাণ করব? আল্লাহ, তোমার গায়বী মদদ চাইছি। কোরআন শরীফের মধ্যে এসেছে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ইমানদার বান্দা যদি বিপদে পড়ে যায়, আল্লাহ তার জন্য সাহায্য করে দেয়। আল্লাহর কাছে যদি কাঁদার মতো কাঁদা যায়, আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়া যাবে। লাইনটা কেমন ঠিক রাখতে হবে। আমরা হোমিওপ্যাথি ওষুধও খাবো, কাঁচা পেঁয়াজও খাবো, হোমিওপ্যাথি ওষুধও খাবো, তার সাথে ফুচকাও খাবো, তাহলে কি ওষুধ কাজ হতে পারে? আমরা মুখে দাবি করব মুসলমান, অথচ আমরা সুদও খাবো, নামাজও কাজা করবো, মিথ্যাও বলবো, গ্রামের গরিব মানুষের মেয়ের বিয়ে ভেঙে দেবো, লোকের জায়গা জোর করে চেপে পাঁচিল দেবো, আর হাতে তসবিহ নিয়ে গপ গপ করে টিপবো, আর পয়সা করে দুটো হজ থেকে ঘুরে আসবো। ও ওরকম কখনো আল্লাহর কাছে প্রিয় হতে পারে? আজকে এরা মাসালি আছে না নাই? থাকতে পারে, তবে খোসদেলপুরে নেই। অন্তত গুমাটা পার করে দেন, তারপর যা আছে কপালে হয়ে যাবে সকালে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও গুমা এলাকার মা চাচি খালা, শুনছো রাতের বেলা কানটা একটু করবে ঝালাপালা, তৈরি থাকো খালা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহর নামাজি
নামাজি বান্দা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরে আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও আর ওদেরকে বলে দাও পেটের ভিতরে বাচ্চা আছে, আজকের কোনো প্রমাণ হবে না, প্রমাণ কবে হবে? বাচ্চা যেদিন ডেলিভারি হবে তারপরে প্রমাণ হবে। ওই পেটের বাচ্চার বাপকে আজকে তোমরা বাড়ি চলে যাও। উত্তেজিত জনতা তখন বলতে লাগলো, মৌলী সাহেবের ভাব ভালো নয়, মৌলী সাহেব পালিয়ে যাবে, মৌলী সাহেব পালিয়ে যাবে, তখন আমরা কাকে ধরবো? গ্রামের একদল মানুষ বলল, হুজুর যদি পালিয়ে চলে যায় তার জন্য দায়ী থাকবো আমরা। শান্তিপ্রিয় মানুষ যারা তারা জামিনদার হলো। সরকার নিয়ম করেছিল জিএসটি, ছোটখাটো ব্যবসায়ীদের হয়েছিল সর্বনাশ, কথা ঠিক কি না? নীরব মোদী লোন নিয়ে 11,000 কোটি পালালো। আপনার শিল্পপতিরা, আপনার আদানি আম্বানি, তারা কোটি কোটি টাকা লোন নিল, পরে লোন মওকুফ করে দিল, জরিমানা হলো 4,000 টাকা। আর আমাদের পাড়ার বাবলু ছাগল চুরি করে ধরা পড়ে জরিমানা হলো 54,000 টাকা। হোয়াট ইজ ইওর কেস? বলছে সব গুজরাটি শেষ। আমরা গরিব মানুষ, দুটো মুড়ি কিনে খাবো, বিস্কুট কিনে খাবো, তার উপরে ট্যাক্স। আর বড় লোকরা সোনা কিনে জমা রাখবে, তার উপরে ট্যাক্স কম। আর আমরা শাকসবজি, তার সাথে একটু খাবো প্যাকেট দুধ, তার সাথে খাবো একটু প্যাকেট খাওয়া, তার উপরে জিএসটি বসিয়ে দিয়েছে। তারা লোন নিয়ে পালিয়ে গেল, ধরতে পারলো না, আর গরিব মানুষদের বুকের উপরে চেপে ধরে দিচ্ছে। কথা ঠিক না? যাদের মগজ ভালো থাকে বলবে ঠিক বলছে, মগজ গন্ডগোল বলবে কত সহজ। সব জিনিসটাকে সোজা হয়, মাঝে মাঝে অ্যাঙ্গেলও দিতে হয়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তাহলে পেটের ভিতরে বাচ্চা ডেলিভারি হলে প্রমাণ হবে? বলল হ্যাঁ, কিন্তু পেটের ভিতরে বাচ্চার বয়স মাত্র 3 মাস। এতদিন কি করে বলা যায়? আমি সংক্ষেপ করেই বলবো, কারণ আগে লোক আখ চিবিয়ে খেত, এখন কে চিবিয়ে খায়? এখন যা হচ্ছে গ্লাসে, মেশিনে, কাজ কম হোক আর বেশি হোক, ডাইরেক্ট দেখছেন না, আগে লঙ্কা হলো বাটা, এখন হ্যাঁ। আর বাপ চাচাদের 70 বছর বয়স, গ্যাস্ট্রিকের কোনো সমস্যা ছিল না, আর এখন 26 বছরের মন্টু বলছে খা, বলছে কার্বন ভালো কাজ করে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি এরকম সংক্ষেপ করে আপনাকে চিবাতে দেবো না, আমি ডাইরেক্ট রস দেবো, একটু গিলে নেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় পেটের ভিতরে বাচ্চা 3, 5, 7 মাস, আর বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে আসছে খুব কাছাকাছি। এলাকার মানুষ বলছে, হুজুরকে 12টা বাজিয়ে দেবো। ওই মৌলী সাহেব ওই এমন করে জেনা কি করে করলো, ও কি প্রমাণ দেয় দেখবো। বাচ্চা হলে পর হুজুরের প্রমাণ দিতে হবে, কি করে প্রমাণ দেয় দেখবো। পেটের বাচ্চার বয়স 9 মাস, 9.5, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে আসলো, প্রস্রাব বেদনা ছটফট ছটফট ছটফট, বাচ্চা ডেলিভারি হবে, হয়ে গেল। বাচ্চার বয়স হলো মাত্র কয়েক ঘন্টা, বাচ্চা শোয়ানো আছে। হুজুরকে ডেকে বলা হচ্ছে, হুজুর বাচ্চা ওই শোয়ানো আছে, এবার তুমি প্রমাণটা করে দাও। হুজুর বললেন, বাবারা বাবারা বাবারা, আমাকে আরেকটু টাইম দাও, আরেকটু টাইম দাও। হুজুর টাইম যখন চেয়েছে, তখন একদল মানুষ বলছে, মৌলী সাহেবের ভাব ভালো নয়, ও মাল হেরে যাবে, ও জিততে পারবে না, এবার তুমি কান্নাকাটি করবে। আর হুজুর নামাজের মুসাল্লায় বসে কাঁদছে আল্লাহর কাছে। এরা বাইরে বলা খাওয়া করছে, হেরে গেছে, তাই কেঁদে জিততে চাইছে। ছাড়বো না, ছাড়বো না, ও রাস্তাকে ছাড়বো। হুজুর এত পরিমাণ কাঁদে, ও আল্লাহ, আমি তো অপরাধ করিনি। কি খেয়েছে আলমগীর, মোটা হচ্ছে, এখন দেখবেন জাহাঙ্গীর। অরিজিনাল যারা দোষী বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর হেউড়ে গোমরা লোকে ধরে যাচ্ছে। কথা ঠিক না? ওই জন্য বলি, ঘি খাচ্ছে আলমগীর, মোটা হচ্ছে জাহাঙ্গীর। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এই আল্লাহর আবেদ বান্দা এত পরিমাণ কাঁদে, আর আল্লাহর কাছে সাহায্য চাইছে। আল্লাহ, আমি তো অপরাধ করিনি, অপরাধ কে করেছে তুমি জানো, আমি তোমার কাছে সাহায্য চাইছি, এখন কিভাবে প্রমাণ করব? আল্লাহ, তুমি তো আল্লাহ,
তোমার তরফ থেকে সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারবো না। আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি। এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসলো গো আল্লাহর বান্দা, চলে যাও চলে যাও চলে যাও, বাচ্চা যেখানে শোয়ানো আছে ওই বাচ্চার সামনে হাজির হয়ে যাও। আর ওই বাচ্চার সামনে গিয়ে তুমি বাচ্চার সাথে কথা বলো, ওই বাচ্চাই বলে দেবে ওই বাচ্চার বাপকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চার বয়স কত? কয়েক ঘন্টা। কয়েক ঘন্টার বাচ্চা কি কথা বলতে পারে? এরা বলছে মৌলী সাহেবের ইজ্জত শেষ, ওইটুকু বাচ্চা আবার কি কথা বলে? কিন্তু পৃথিবীর ইতিহাসে তিনটি ছোট বাচ্চা কথা বলেছিল। কটা বললাম? তিনটি। আপনারা